হয় আসলে। তেল তেল আমাদের আসলে কমই খাওয়া একদম না, হয়, না তেল খেয়েও একদম না থাকা যায় না খাইতে, তো। আচ্ছা যা হোক না খাইতে পারলে ভালো। যা হোক, যা হয়ে গেছে রোগ, এখন তো বর্তমানে বয়স হলে তো নানান সমস্যা হয়। তো এখন আমিও এখন এখান থেকে আর কি পুণ্য দান করি, ওনার উদ্দেশ্যে পুণ্য শুরু করছি, পুণ্যের প্রভাব উনি আশু আরোগ্য লাভ করুক এই প্রার্থনা করতেছি। আর চিন্তা চিন্তা করতে মানা করবেন, স্মৃতি স্মৃতি ওনাকে স্মৃতি করার চেষ্টা করতে বলবেন। স্মৃতি হচ্ছে মানে সর্বাত্মক সাধিকা, এটাই ওনাকে অ্যাডভাইস করবেন করাই আপনি তো। থাকে কাছে কিনারে। স্মৃতিতে রাখার চেষ্টা করবেন, এটাই তো। ঠিক আছে, আশীর্বাদ করি, পুণ্য দান করি, ভালো থাকুক, সাধু মঙ্গল হোক। আন্তে সাধু বর্ণনা নেবেন। সাধু। মঙ্গল হোক। পূজনীয় ধর্মদর্শক ভান্তের মাধ্যমে আমার একটু জানার বিষয় আছে যে জ্ঞান এবং প্রজ্ঞা এই দুটো বুঝছি। কি? হ্যাঁ বান্তে, আচ্ছা, এই হ্যাঁ, সম্পর্কে। জ্ঞান, শোনেন, জ্ঞান আর প্রজ্ঞা আসলে তেমন কোনো বেশ কম নাই, কম নাই। তবে যেমন জ্ঞান বলতে আমরা লৌকিক জ্ঞানও বলি, এমনি আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে লেখাপড়া করি, আমাদের শিক্ষক বা গুণীজনদেরকে আমরা জানি না জ্ঞানী মানুষ বলি না, এগুলো লোকোত্তর জ্ঞান হয়। আর লৌকিক লোকোত্তর দৃষ্টিত জ্ঞান হয়। কিন্তু আমরা সাধারণত জ্ঞানটা এই এখানে উম, লৌকিক হিসাবে লৌকিক জ্ঞানও জ্ঞানী বলা হয়। কিন্তু আমাদের কথা হচ্ছে কাকে লোকোত্তর জ্ঞানে জ্ঞানী যারা, তাদেরকে আমরা জ্ঞান। তবে সাধারণত এটা প্রজ্ঞা হিসাবে অভিহিত করা হয়েছে জ্ঞানটাকে, লোকোত্তর দৃষ্টিকোণ থেকে। প্রজ্ঞা কি? প্রকৃষ্ট জ্ঞান, কিন্তু লৌকিকে প্রকৃষ্ট জ্ঞান থাকে না। কথা বুঝছেন? এই হচ্ছে পার্থক্য। এর জন্য লোকোত্তর যে জ্ঞান, সেটা হচ্ছে প্রকৃষ্ট জ্ঞান, এখানে কোনো ভুল ভ্রান্তি নাই। এই হচ্ছে প্রজ্ঞা, মানে প্রকৃষ্ট জ্ঞান মানে জ্ঞান। লোকোত্তর দৃষ্টিকোণ থেকে প্রজ্ঞা বলা হয়, আর লৌকিক দৃষ্টিকোণ থেকে সাধারণত এটাকে আমরা জ্ঞান বলা হয়। কিন্তু আসলে এই জ্ঞানটা লৌকিকও বুঝতে পারে, আবার লোকোত্তর। যেমন বুদ্ধ একজন জ্ঞানী ছিলেন, তাহলে কি বুদ্ধ কি লৌকিক ছিল? না, ওই লোকোত্তর দৃষ্টিকোণ থেকে এটা বলা হয় জ্ঞান। তবে প্রজ্ঞাটা একটু আরো বিশেষভাবে বিশেষণ দিয়ে প্রকৃষ্ট জ্ঞান থেকে প্রজ্ঞা বলে আর কি, একটু উন্নততর অবস্থা বুঝে আর কি। কিন্তু বাস্তবে কিন্তু এই প্রায় সেম আর কি, দুটোটা এই আর কি। সাধু সাধু সাধু। সাধু পূজনীয় বান্তেকে সাধু। বন্দনা। এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন আজকের দাদা, পূজনীয় ধর্মদর্শক। হ্যাঁ, হ্যাঁ বললেন। হ্যাঁ, নমস্কার দাদা। পূজনীয় বান্তে কে বন্দনা বান্তে বান্তে আমাদের ওই যে মঙ্গল হোক। সাবেক উপস্থাপিকা রুমা বড়ুয়ার গতকালকে পিতা মারা অনিত্য হয়েছেন আর কি, তার জন্য একটু পুণ্যদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। কার? ওই রুমা ও আচ্ছা, বড়ুয়ার পিতা। ও আগে বলছি, ওই যে আমি গেছো গতকাল, আমি গে সন্তোষ, ডাক্তার সন্তোষ বড়ুয়ারে হ্যাঁ বান্তে, গেই বান্তে আমি, সেটা দিতে একটু। আমি গেলাম। হ্যাঁ, বুঝছে বুঝছে, হ্যাঁ। গতকাল আমি গে ওইখানে আমরা পুণ্যদান করছি ওনার পাঁচখান ওনার বাড়িতে। যাও, ঠিক আছে। তো এতক্ষণ পর্যন্ত ধর্ম দেশনা করে যে পুণ্য হয়েছে, আপনারা ধর্ম শ্রবণ করে যে পুণ্য হয়েছে, এই সমস্ত পুণ্যের প্রভাবে যারা কালগত হয়েছেন, এবং বিশেষত এই যে গত পরশু রাত্রে যে আমাদের একজন ধার্মিক উপাসিকা রুমা বড়ুয়ার যে পিতা ডাক্তার সন্তোষ কুমার বড়ুয়া প্রয়াত হয়েছেন, সেটা ওনাকে আমরা এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে পুণ্যদান করতেছি। হ্যাঁ, এই পুণ্যের প্রভাবে কালগত যারা আমাদের জ্ঞাতিগণ সবাই যে যেখানে আছে, সুখ হোক, শান্তি হোক, দুঃখ থেকে মুক্তি নির্বাণের হেতু হোক, এই পুণ্যের প্রভাবে আমাদেরও মিথ্যা দৃষ্টি বান্তনা দুর্বৃত হোক, সম্যক দৃষ্টি সমীজ্ঞান উৎপন্ন হোক। এই দুর্লভ মনুষ্য জন্মে যাতে আমরা শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে নির্বাণ স্রোতে পড়তে পারে, শ্রোতাবতী মার্গ লাভ করে, এই আশাবাদ ব্যক্ত করে অশান্ত বিশ্বের শান্তি কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। শুভরাত্রি, সবাই ভালো থাকুন, থাকুন, শান্তিতে থাকুন। সাধু সাধু সাধু। মানতে বন্দনা বন্দনা বান্তে। বন্দনা। মঙ্গল হোক, ভালো বন্দনা থাকেন করবেন সবাই। বাড়িতে। ওকে, মঙ্গল হোক, সবাই ভালো থাকেন। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
হুম। হুম। ওই বানতে হবে, সারা রাঙামাটি বানতে হবে। আর ড্রপ দিয়ে লাইভটা একটু বন্ধ করে দিলে ভালো হয়। লাইভ তো এখনো চলতেছে, দেখা যায় নাকি? আসুক ড্রপ দিয়ে দাও। এই কিনে বলে সাইনে তোরা দি করে মামা বাবা আন্দাজ করে দেখো না।